পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কোরআনে প্রমাণে। এই যে আমি বললাম যে 5 ওয়াক্ত নামাজ কথা কোরআনে লেখা নাই, তো এটা কেন বলছি? আমি হাফিজি পড়ছি, মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, ফাজল কামেল এবং পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি। অনেক নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ, রাত্রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, এখানে আপনারা দেখেছেন যে এই বন্ড একজনের নাম হলো গোলাম মঈনুদ্দিন, আরেকজনের নাম হলো কাজী জাবের হুসাইন। ওনারা বলতেছে, এই বন্ড দুইজন বলতেছে যে 5 ওয়াক্তের নামাজ কোরআন শরীফের মধ্যে কোথাও নাই, তাহলে আমরা কেন মিশামিশি 5 ওয়াক্তের নামাজ পড়বো? আমরা দাইমি সালাত পড়বো। ওই বন্ডগুলা দাইমি সালাত মানে কি এক সালাত আবিষ্কার করেছে, সেই সালাত তারা পড়বে। এবং কোরআনে তো 5 ওয়াক্তের নামাজ যেগুলো আমরা পড়ে থাকি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এরকমের কোনো নামাজের কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ নাই, কোরআন মাজিদের মধ্যে উল্লেখ নাই। তাই আমরা কেন এরকম আমরা পড়ব? এ বিষয়ের উপর আমরা আজকে বেশ কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য শুনবো। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, মোহাম্মদ ইব্রাহিম হুসাইন সাহেব, মুফতি রেজওয়ান রাফিকি সাহেব এবং এনায়েতুল্লাহ আব্বাসী এবং শেখ আহমদুল্লাহ সাহেব। ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে কুরআনুল কারীমের মধ্যে যদি 5 ওয়াক্তের নামাজ না থাকে, তাহলে আমরা কেন 5 ওয়াক্তের নামাজ বা সালাত আদায় করে থাকি। বন্ধুগণ, প্রথমে গোলাম মঈনুদ্দিন এবং কাজী জাবের হুসাইন বন্ড দুইজন কি বলতেছে, আসুন ওই দুইজনের সংক্ষিপ্ত একটু বক্তব্য আমরা শোনার চেষ্টা করি। এই যে আমি বললাম যে 5 ওয়াক্ত নামাজ কথা কোরআনে লেখা নাই, এটা কেন বলছি? আমি হাফিজি পড়ছি, মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি। এই যে আমি বললাম যে 5 ওয়াক্ত নামাজ কথা কোরআনে লেখা নাই, তো এটা কেন বলছি? আমি হাফিজি পড়ছি, মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, ফাজল কামেল এবং পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি। অনেক নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ, রাত নামাজে খাড়াই থাকতাম। কিরে, নামাজে নাকি আল্লাহর সাক্ষাৎ, নামাজ পড়লে নাকি খারাপ কাজ থেকে বিরত থাকা যায়। এখন এই নামাজ পড়ার পরেও আকাম কুকাম যায় না, মনের থেকে হিংসা যায় না, অহংকারী যায় না, সিটারি যায় না। পরে কোরআন শরীফ তাফসিরগুলা পড়া শুরু করলাম। পড়তে পড়তে দেখলাম যে বেশিরভাগ নামাজের মধ্যে আমরা পড়ি কি, সূরা ফাতিহার পরে ইন্না আ'তাইনা কাল কাউসার। বিশেষ করে সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। কিন্তু আমি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সহজ সরল পথ দেখাও বলতেছি, তো পরে সহজ সরল পথ কোথায়? পরে তাফসিরগুলো দেখলাম যে একজন সাধক ওলি আল্লাহ সঙ্গ হলো সহজ সরল পথ, ওনার সাথে থাকলে সহজ সরল পথটা চিনা যাবে। যেমন হাদিস শরীফে আসছে চীন দেশে যাও। এখন ওইটাও গবেষণা করে দেখলাম যে আমি চীনে গেছি রেলওয়ের একটা ট্রেনিংয়ে, ডেমো ট্রেনের। পরে চীনে তো কোনো জ্ঞান পাইনি। পরে হাদিসটা ভালো করে গবেষণা করে দেখি যে এইটার মধ্যে আছে চীনা লোকের কাছে যাও, মানে যে আল্লাহ চিনছে, রাসূল চিনছে, যে সৎপথ চিনছে, তার কাছে যাও। যাই হোক, এবারে নামাজে কেন আল্লাহর দিদার হয় না? পরে বুঝলাম যে কি, কুল হু আল্লাহু আহাদ, এটা শব্দ অর্থ হলো, দেখেন আপনি বিভিন্ন তাফসিরে, আপনার বিভিন্ন তাফসির আছে না, এগুলো খুলে দেখেন, স্পষ্ট লেখা আছে বলুন আল্লাহ। কিরে, আমি নামাজে গেলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, সেখানে গিয়ে বলতেছি বলুন আল্লাহ। তো এখন কারে বলতেছি? গেছি আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে, যিনি আমাকে সৃষ্টি করছে, সে আল্লাহর সাথে, সে আল্লাহকে সামনে রেখে বলতেছি বলুন আল্লাহ। এরপরে বলতেছি ইন্না আ'তাইনা, এরপরে বলতেছি ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার প্রদান করি। এখন আমি আল্লাহর সামনে সাক্ষাৎ করতে যাইয়ে বলতেছি আমি আপনাকে কাউসার প্রদান করব। কাউসার কি আমি প্রদান করব না, আল্লাহ আমাকে প্রদান করবে? অবশ্যই আমরা ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স এবং কি টেন্স সম্পর্কে অবগত আছে, ব্যাকরণ সম্পর্কে অবগত আছে। পরে ভালো করে কোরআন তাফসির ঘুরতে ঘুরতে দেখলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? একটা সাত দেখো, ফজরের নামাজ পড়লে মনে হয় এর আলেম রুফি জাহেলেদের জোহরের নামাজ পড়লে বাড়ি করার জন্য মাস শেষ বেতন, আসরের নামাজ পড়লে বলে কি থাকে না, এরকম ভাবে দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে কি কি ওই যে এগুলা সমাজের মধ্যে আছে ইসলামগুলা এরা চেহারা সুন্দর হয়, হাফি বেলাল কি বাবা, ফজরের নামাজ কি আমাদের দেশের মৌলবী সারা কম পড়ে? কালা মৌলবীর তো দলা হইতে দেখলাম না, ফেরেন লাভলি মাখন লাগে।
ফেসিয়াল করার লাগে, এমনকি ড্যান্স এগুলা মানে যার যা মনে চাইতেছে দর্শনে বলতেছে। আর মৌলবীরা নাজগুবি শরীফ থেকে একটা হাদিস বানায় দিছে, এটা সমাজে প্রায় 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন 80 হুব্বা দুজকে জ্বলবেন। আর এই ওয়াক্তি নামাজের কথা কোরআনেই নাই। আর 80 হুব্বা দুজকে পড়বেন, এটা কোন হানে আছে? এটি হলো অগ ব্যবসা চাঙা করার জন্য এই সমস্ত কথাবার্তা। অথচ কোরআনের মধ্যে আছে যে তুমি যদি ইতিম থেকে মুখ ফিরায় নাও, দিনের থেকেই বাদ। ইতিম থেকে মুখ ফিরায় নিলে দিন থেকেই বাদ। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল তো ইয়াতীম। বন্ধুগণ, আপনারা এখানে শুনলেন এই গোলাম মঈনুদ্দিন এবং কাজী জাবের হুসাইনের দুইজনের বক্তব্য শুনে আপনারা কি মনে করেন যে ওই দুইজন মুসলমান না ওই দুইজন মুসলমান নয়, ওই দুইজনের ঈমান আছে না নষ্ট হয়ে গেছে? আপনারা কি মনে করে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব এই বিষয় নিয়ে মিজানুর রহমান আজহারি সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কি উপদেশ দিয়েছেন বা কি বলতেছেন। আসুন আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। করে জন্য আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله পড়ে। নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না, এই 5টা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের আবাদকারী। আমরা এখানে ঠিক দেখলাম না? ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেছেন নামাজের ব্যাপারে এবং কোরআনের আয়াতকে উদ্ধৃতি করে নামাজ সম্পর্কে উনি যে নসিহত রাখলেন। বন্ধুগণ, এবার আমরা জানার চেষ্টা করব মোহাম্মদ ইব্রাহিম হুসাইন সাহেব উনি কি বলতেছেন 5 ওয়াক্তের নামাজ নিয়ে। আসুন আমরা মোহাম্মদ ইব্রাহিম হুসাইন সাহেবের বক্তব্যটা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা এর 78 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে তোমরা সালাত কায়েম করো সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত, তথা সূর্য ঢলার থেকে শুরু হবে বা যখন সূর্য ঢলে পড়বে সেই সময় থেকে শুরু করে নিয়ে একদম রাত্রি যখন অন্ধকার হয়ে পড়বে সেই সময় পর্যন্ত তোমরা সালাত আদায় করো এবং ফজরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা হুদ 11 নম্বর সূরা এর 114 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, যে তোমরা দিনের দুই প্রান্তে তথা দিনের দুই প্রান্তে মানে রাতের কিছু অংশ সালাত প্রতিষ্ঠা করো, দিনের দুই প্রান্ত এবং রাতে সালাতকে প্রতিষ্ঠা করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই আয়াতে আমাদেরকে তিনি বলেছেন যে সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে এবং তোমরা সূর্য ঢলার থেকে শুরু করে রাত্রি যখন অন্ধকার হয়ে পড়বে সেই সময় পর্যন্ত সালাতকে আদায় করে থাকো। এবং আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 82 বার তিনি সালাতের কথা বলেছেন বলে আমাদের লোকমুখে অনেক প্রসিদ্ধ একটি কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে 82 বার সালাত কায়েম করতে। এমনি ভাবে অসংখ্য আয়াত আল্লাহ পাক সালাতের কথা বলেছেন। এবার আসুন, পবিত্র কোরআনে কি আসলে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যে তোমরা আল্লাহর প্রশংসা করো, সালাত আদায় করো, হিনা তুমসুন যখন সন্ধ্যা হয়, ওয়া হিনা তুসবিহুন এবং যখন সকাল হয়। সুবহানাল্লাহ। ওয়া তুমসিহুন যখন সন্ধ্যা হয়, তার মানে মাগরিবের সালাত, ওয়া তুসবিহুন ওয়া হিনা তুসবিহুন এবং যখন সকাল হয় মানে ফজরের সালাত, তুসবিহুন সুবহে সাদিক যখন হয়, সুবহায়। তার মানে এখানে এই আয়াতে সূরা রুম 30 নম্বর সূরা এর 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন যে তোমরা সালাত আদায় করো যখন সন্ধ্যা হয় মানে মাগরিবের সালাত, এবং তোমরা সালাত আদায় করো যখন সকাল হয় বা ভোর হয়, তা হচ্ছে ফজরের সালাত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন
যে লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডল সবকিছু তারই প্রশংসা করে। ওয়া আশিয়ান, এবং তোমরা আল্লাহর প্রশংসা করো, সালাত আদায় করো। ওয়া আশিয়ান, এশার সময়। ওয়া হিনা তুযহিরুন, এবং যখন জোহর হয়, তুযহিরুন জোহর হয় সেই সময়। একদম স্পষ্ট নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট বলছেন ওয়া আশিয়ান, এবং এশার সময়, ওয়া হিনা তুযহিরুন, এবং জোহরের সময়। তার মানে এই দুই আয়াতের মধ্যে আমরা 4 ওয়াক্ত সালাতের কথা একদম স্পষ্ট পাচ্ছি। একটি হলো সন্ধ্যার সময় তথা মাগরিবের সালাত, যেটাকে আরবিতে বলা হয়েছে তুমসুন, মানে সন্ধ্যা, মাগরিব। এরপর বলা হচ্ছে তুসবিহুন তথা ভোর বা ফজরের সালাত। এরপর বলা হয়েছে ওয়া আশিয়ান, এবং এশার সালাত, এবং ওয়াহিনা তুযহিরুন, এবং জোহরের সালাত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সালাতের বিষয় বলছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাতকে হেফাজত করো, তবে স্পেশাল ভাবে আসরের সালাত, সালাতুল উস্তা। এই সালাতুল উস্তা বলতে কোন সালাতকে বোঝানো হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বলা হয়েছে সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা সালাতকে হেফাজত করো স্পেশাল ভাবে আসরে, সালাতুল উস্তা তথা আসরের সালাত, যা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি হাদিস থেকে, এবং আমরা একটি আয়াত মানে এর পক্ষে ইনশাআল্লাহ উপস্থাপন করব। সহিহ বুখারী 2931 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের সময়, তাদের সঙ্গে যুদ্ধ করার সময় সূর্য একদম অস্তমিত হতে চলেছিল, বা সূর্য ডুবে যাবে এরকম ভাব। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত তিনি আদায় করতে পারেননি। তখন তিনি বলেছিলেন মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারান, আল্লাহ পাক এই সমস্ত মুশরিকদের কবরে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দিক। শাগালুনা আনি সালাতিল উস্তা, কেননা এরা আমাদেরকে সালাতুল উস্তা তথা আসরের সালাত পড়া থেকে বিরত রেখেছে, আমাদেরকে ব্যস্ততার মধ্যে ফেলে দিয়েছে। তার মানে এই আয়াতের ভিত্তিতে হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে সালাতুল উস্তা তথা এটি স্পষ্ট আসরের সালাত। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম খুব সুন্দর ভাবে উনি 5 ওয়াক্তের সালাতের কথা ওখানে উল্লেখ করার চেষ্টা করেছেন কোরআনে পাকের আয়াতের উদ্ধৃতি দিয়ে। বন্ধুগণ, আমরা এবার দেখার চেষ্টা করব মুফতি রেজওয়ান রফিকি সাহেব উনি কি বলতেছেন। আসুন আমরা ওনার মুখ থেকে একটু জানার এবং বোঝার চেষ্টা করি। যেহেতু তারা কোরআন শরীফ থেকে দলিল চাচ্ছে, তো চলুন আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকেই আয়াত দিয়ে দলিল দেই। তো চলুন প্রথম আমি সূরা হুদের 114 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করি। ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের 2 অংশে তোমরা নামাজ কায়েম করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের শুরু অংশে তোমরা নামাজ কায়েম করো। তো দর্শক, এখানে আপনারা দেখুন, এখানে 3 ওয়াক্ত নামাজের কথা রয়েছে। 1 নাম্বার তরাফাইন নাহার, দিনের 2 অংশে। তো দিনের 2 অংশ তো নিশ্চয়ই ফজর এবং মাগরিব। ফজর ওয়াক্ত দিনের শুরু অংশ, আর মাগরিব হলো দিনের শেষ অংশ। সুতরাং এখানে তরাফাইন নাহার বলে ফজর এবং মাগরিব পেলাম, ওয়া যুলাফা মিনাল লাইল রাতের শুরু অংশ বলে এশার নামাজটি পেলাম। তাহলে আমরা এই সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে ফজর, মাগরিব এবং এশা পেলাম, বাদ থাকলো যোহর এবং আসর। চলুন যোহরের নামাজের দলিল সূরা ইসরা 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য ঢলে যাওয়ার সময় তোমরা নামাজ আদায় করো। তো সূর্য ঢলে যায় কখন? যখন মাথার উপরে থাকে সূর্য, এখান থেকে যখন পশ্চিম দিগন্তে যখন ঢলতে থাকে তখন আল্লাহ তাআলা নামাজ আদায় করতে বলেছেন। তো সেই ওয়াক্তটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন, সেটা যোহরের সালাত। তাহলে দর্শক, আমরা এই 2টি আয়াত থেকে ফজর, মাগরিব, এশা এবং যোহর এই 4টি ওয়াক্ত নামাজ পেলাম। আরেকটি ওয়াক্ত বাকি থাকলো, সেটা হলো আসর। আসরের নামাজের ব্যাপারে সূরা বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, অর্থাৎ নামাজ সময়ের উপরে তোমরা যত্নশীল হও, এবং ওয়াস সালাতিল উস্তা মধ্যবর্তী সময়ের নামাজের প্রতিও যত্নশীল হও। তো এখানে ওয়াস সালাতিল উস্তা মধ্য সময়ের নামাজটা আসলে কোনটা? তাহলে দর্শক, আমরা যদি 5 ওয়াক্ত নামাজকে ভাগ করি তাহলে দেখতে পাই ফজর, যোহর, এদিকে মাগরিব এবং এশা, এই দুপাশে 2টি থাকলে মধ্য জায়গায় থাকে হলো আসর। তাহলে সুতরাং এটা আসর হতে পারে। এটাও যদি বাদ দেন, আমরা রাত এবং দিনকে যদি ভাগ করি তাহলে দেখতে পাই রাত এবং দিন এবং রাতের মাঝখানের সময়টা কিন্তু আসর, কারণ আসরের সময়টা হলো দিনের শেষ অংশ এবং রাতের শুরু অংশ। সুতরাং মধ্য সময়ের নামাজ বলতে আসরের নামাজ উদ্দেশ্য। সুতরাং আমরা এই 3টি আয়াত থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে 5 ওয়াক্ত নামাজের দলিল এখানে রয়েছে।
পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি কথা এখানে বলতে চাই, যারা আহলে কোরআন অর্থাৎ যারা এই কথা বলে থাকেন যে নামাজের কথা কোরআন শরীফে নেই, তাদের কাছে আপনি যদি প্রশ্ন করেন যে সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তিনি যা তোমাদের কাছে আদেশ করেন বা যে বিধানগুলো নিয়ে গেছেন সেগুলো তোমরা পালন করো, যা থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছেন দূরে থাকো। তাহলে এখানে আমরা এই সূরা হাসরের 7 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানা, ফলো করা, এটা আমাদের জন্য ফরজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেছেন, এটা যদি সহিহ মুসলিমের 654 নম্বর হাদিস আমরা দেখি, তাহলে সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য তখন তোমরা এই 5 ওয়াক্ত নামাজের উপরে তোমরা যত্নশীল হও। এখানে 5 ওয়াক্ত নামাজের কথা সুস্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী যে আল্লাহর তরফ থেকে কি নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তো বলছেন যে আমার রাসূল যা নিয়ে গেছেন এটা মেনে নাও। তো আল্লাহ তাআলা রাসূল কি নিয়ে আসলেন আমরা সকলেই জানি, সহিহ হাদিসের মধ্যে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের থেকে আমাদের 50 ওয়াক্ত নামাজ কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সুতরাং যেই নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন সেই 5 ওয়াক্ত নামাজকে আমরা কিভাবে অস্বীকার করতে পারি? আমরা এখানে দেখলাম মুফতি রেজওয়ান রফিকি সাহেব কিভাবে কোরআনের আয়াত কি উদ্ধৃতি দিয়ে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বিষয়টা কিভাবে উপস্থাপন করেন। আসুন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা শোনার চেষ্টা করি। দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। কয়েক 5 ওয়াক্তের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু ফজর নামাজ ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এটা কোরআন শরীফের কোথায় আছে? আছে? কোথাও নাই। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত। শাফাতের কথা বলতেছেন, এটা কোরআন শরীফে কোথায় আছে? ইমরান বিন হোসেন বলেন, ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছো? বলে পড়ছি। তুমি নামাজ পড়ো? বলে পড়ি। কয়েক নামাজ পড়ো? 5 ওয়াক্ত পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন, ফজর 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন, মিন আইনা আখাস্তা হাযা শাম? নামাজের কথা তো কোরআনে আছে, রাকাত স্তব্ধ হয়ে গেছে। ইমরান বিন হোসেন বললেন, নামাজের রাকাত কোথায় পেয়েছ? সে বলল, আখাজনা মিনকুম, আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে পেয়েছি। ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মিন রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের সাহাবীদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খেদমতে থেকে। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এই বিষয়টা কিভাবে উপস্থাপন করেন। আসুন আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবের একটু বক্তব্য শুনে আসি। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেও আছে, হাদিসও আছে, এই বিশ্বাস আপনাদের আসেনি? আমি নগদ দেখাইতে চাই আপনাদেরকে। একটু মোবাইল খুলেন তো, যাদের হাতে মোবাইল আছে এবং কোরআন শরীফের অ্যাপস আছে মোবাইলে, তাদের সুযোগ থাকলে একটু খুলেন। আমি নগদ কিছু জিনিস দেখাতে চাই আপনাদের, কারণ ফিতনা চতুর্দিকে গ্রাস করে ফেলেছে, চতুর্দিকে গ্রাস করে ফেলেছে। নামাজ যদি বাদ দিয়ে দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানের মুসলমানিত্ব থাকে? খুলেন তো, একটু কষ্ট করে খুলেন, মোবাইল খুলেন। প্রথমেই আজকে নগদ ওয়াজ, এটা আমরা জানা দরকার দেশ কোন দিকে যাচ্ছে। সূরা নূর খুলেন, সূরা নূর আয়াত নম্বর 58 খুলেন। আমি 5 ওয়াক্ত নামাজের কথা পবিত্র কোরআন থেকে দেখা দিচ্ছি। সূরা নূর আয়াত নম্বর 58 খুলেন। ভাই একটু কষ্ট করেন। ওয়াজ, কিচ্ছা কাহিনীর ওয়াজ বহুত শুনছেন আপনারা, সুরের ওয়াজ বহুত শুনছেন, আজকে একটু ডকুমেন্টারি ওয়াজ শুনেন। সূরা আন-নূর আয়াত নম্বর 58 খুলতে পারছেন? আর একটু সময় দিলাম, খুলেন, তাড়াতাড়ি খুলেন।
দেখেন এখানে আমি আপনাদেরকে কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজের কথা দেখাচ্ছি। আয়াত নম্বর 58 পাইছেননি? আচ্ছা, আয়াতটা হলো এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুম আল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগু আল হুলুমা মিনকুম সালাসা মাররাতিন মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ জাহিরা ওয়া মিন বা'দা সালাতিল ঈশাই সালাসু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বা'দাহুন্না তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ ইলা আখির। এখানে আয়াত নাম্বারটা মিলছে কিনা জানে? মিলছে? সবার কাছে কি মিলছে? এখানে সরাসরি 2 ওয়াক্ত নামাজের কথা একবার ডায়রিক উল্লেখ আছে, দেখেন আপনারা, স্পষ্ট উল্লেখ রয়েছে মিন কাবলি সলাতিল ফাজরি, সলাতিল ফাজরি, ফজরের সালাত, ফজরের নামাজের কথা। এরপরে একটু নিচে দেখেন ওয়ামিন বাদি সলাতিল ঈশাই, সলাতিল ঈশাই, এশারের নামাজের কথা উল্লেখ। এর একটু আগে দেখেন ওখানে সলাত শব্দটা না থাকলেও মিনাজ জাহিরা মানে জোহরের নামাজের কথাটা ইন্ডিকেট করা আছে। তাহলে এখানে আমরা ফজর, এশা এবং জোহর, ফজর, জোহর, এশা কয় ওয়াক্ত নামাজের কথা পেলাম? জোরে বলেন, কয় ওয়াক্ত? এবার আর একটু কষ্ট করেন, সূরা হুদ ঢুকেন, সূরা হুদ, সূরা হুদ, প্লিজ একটু কষ্ট করেন, আমি আপনাদের কষ্ট দিব একটু। সূরা হুদে আপনারা আয়াত নম্বর 114, আয়াত নম্বর 114। এই ফিতনাটা এখন নতুন বের হয়েছে, মুরব্বীরা আপনারা এটা না লাগলেও শুনেন, যুবক ভাইরা অবশ্যই শুনেন, মুরব্বীদের ওয়াজ লাগবে না, যুবকদের লাগবে। খুলেছেন সূরা হুদ আয়াত নম্বর 114, খুলেছেন? আমি একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলতে পেরেছেন যুবক ভাইরা? সূরা হুদ 114 কারা কারা খুলছেন একটু হাত দেখান না। 1 2 3 4 4 5 জন মাত্র। আচ্ছা, তাহলে দেখেন না, যুবকদের প্রত্যেকের দরকার এটা। আপনারা দেখেন এখানে উল্লেখ করেছে ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইলা আখির। ওয়াকিমিস সালাতা, নামাজ কায়েম করো, আল্লাহ তাআলা বলতেছেন নামাজ কায়েম করো, তারফাইন নাহার, দিনের 2 প্রান্তে, দিনের 2 প্রান্তে মানে দিনের শুরুতে এবং শেষে। তো দিনের শুরু হলো ফজর, শেষ কি? মাগরিব। বলেন শেষ কি? মাগরিব। তাহলে এখানে কয় ওয়াক্ত নামাজের কথা হলো? 2 ওয়াক্ত, এরপরে শেষ না। ওয়া যুলফাম মিনাল লাইল, এবং রাতের প্রান্ত ভাগে মানে রাতের প্রথম, মাগরিবের পরে রাতের প্রথম দিকে কোন নামাজ? এশা। রাতের সন্ধ্যার পরে রাতের প্রথম দিকে যে নামাজটা হয় এটা হলো এশা। তাহলে এই আয়াতে কয় ওয়াক্ত নামাজের কথা পেলাম? জোরে বলেন না। 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত, ফজর, মাগরিব, এশা, ফজর, মাগরিব, এশা। আর আগের আয়াতে পাইছিলাম কোনটা কোনটা? ফজর, এশা আর জোহর, ফজর, এশা আর জোহর। তাহলে আমরা অলরেডি 4 ওয়াক্ত নামাজের কথা পেয়ে গেছি। ফজর পাইছি, জোহর পাইছি, মাগরিব পাইছি, এশা পাইছি, আসর বাকি রইল। কোনটা বাকি রইল? আরে আসরের নামে তো সূরা, একটা সূরাই আছে, ওয়াল আসরে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরা আসর, সূরা ফজর, আলাদা 2টা সূরার নামই আছে। এরপর আরেকটা আয়াত বের করেন, আমি একটু কষ্ট দিব আপনাদেরকে। সূরা তাহা আয়াত নম্বর 130, সূরা তাহা আয়াত নম্বর 130। দেখেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে না নাই? এই জাহেলরা সমস্ত মুসলমানদের ধর্মীয় ভাব গাম্ভীর্যের উপর আঘাত করতেছে। এরা ইহুদিদের এজেন্ডা হয়ে মানুষের মাঝে কথাটা ছড়াই দিতেছে, কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। নাউজুবিল্লাহ বলেন। একটু বের করেন, কষ্ট করেন ভাই। সূরা তাহা আয়াত নম্বর 130 বের করেন। লা ইলাহা, লা ইলাহা, তাড়াতাড়ি বের করেন। লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বের করেছেন কি? কারা কারা বের করছেন একটু দেখান, পিছন থেকে দেখান 2 একজন।
দেখেন আমি আয়াতে কারিমাটা তেলাওয়াত করে আপনারা মিলান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। অর্থ হলো, খেয়াল করেন, যে তসবিহ এবং আল্লাহর প্রশংসা অর্থাৎ নামাজ আদায় করো কোন কোন সময়গুলিতে? ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার আগে। সূর্য উদিত হওয়ার আগে কোন নামাজ? তাহলে ফজরের নামাজের কথা কেন আসলো? এরপরে খেয়াল করেন ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার আগে। সূর্য অস্ত যাওয়ার আগে কোন নামাজ? তাহলে আসরের নামাজ পাইছেননি? আমি আরো আছে আয়াত, একটা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা একসাথে আছে, একটা আয়াতের মধ্যে। এটা আপনারা নোট করে রাখেন, কাজে লাগবে ভাই। ওয়াজ বহুত শুনছেন, কিন্তু এটা আপনাদের নোট করা দরকার। নতুন ফিতনা আসতেছে, আমি আপনাদেরকে আগাম একটা সতর্কবাণী দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসতেছে, সতর্ক হন। ঘূর্ণিঝড় আসতেছে, সতর্ক হন। যদি সতর্ক না হন তাহলে কিন্তু আপনাদের বিপদ। কথাগুলি খেয়াল করবেন, আগের থেকে আপনাদের সতর্ক করছি। একটা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা একসাথে আছে, সেটা হলো আপনারা সূরা বনি ইসরাইলের মধ্যে দেখবেন 78 মানে 78 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে রাত্রর প্রথমাংশ পর্যন্ত, যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত। সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ যোহর, এরপর একটু পরে আরেকটা নামাজ আসর, এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরে মাগরিব, আর একটু অন্ধকার হইলে এশা। এই কথার মধ্যে একসাথে 4 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফজর, এবং ফজরের কিরাত, এই যে ফজরের নামাজ, এটাও তোমরা কায়েম করো। তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে 5 ওয়াক্ত নাজুতার বাড়ি। তো বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কিভাবে কুরআনুল কারীম থেকে কোরআন ওপেন করে দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে 5 ওয়াক্তের নামাজ বা সালাতের কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে। এবং আমরা উনার আগেও অনেকজন বক্তা, মিজানুর রহমান আজারি, মোহাম্মদ ইব্রাহিম হুসাইন, মুফতি রেজওয়ান রাফিকি, এনায়েতুল্লাহ আব্বাসী, এরকম আরও 4-5 জন উলামায়ে কেরামের বক্তব্য শুনলাম। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রায় 80 থেকে 82 বারের মতো আকিমুস সালাত অর্থাৎ নামাজ কায়েম করো এই কথাটা বলেছেন এবং তাগিদ দিয়েছেন। সেই নামাজের কথা, সেই নামাজের সময়, কোন সময় কায়েম করতে হবে তা যদি কোরআন শরীফের মধ্যে উল্লেখ না থাকে, তাহলে কি হয় বন্ধুগণ? তারপরেও যদি কুরআনুল মাজিদের মধ্যে যদি নামাজের ওয়াক্তের কথা উল্লেখ না থাকে, যদি হাদিসের মধ্যে উল্লেখ থাকে, আর যদি সেই কথা কোনো মুমিন বা মুসলমান যদি অবিশ্বাস করে, তাহলে কি তার ঈমান থাকবে? আপনারাই এর বিবেচনা করবেন। বন্ধুগণ, এখানে যে কুরআনুল কারীম থেকে যে উলামায়ে কেরাম বা শেখগণ উদ্ধৃতি দিয়েছেন, সেই বিষয়ে আপনার মতামত কি? এবং এই বন্ড মঈনুদ্দিন এবং কাজী জাবের হোসেন যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এবং মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করতেছে কোরআনে নামাজের কথা উল্লেখ নাই বলে, অথচ হাদিসের মধ্যে কোন নামাজ কীরকম পড়তে হয়, কত রাকাত পড়তে হয় তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে। বন্ধুগণ, তারপরেও সে মানুষকে কোরআনের মধ্যে নাই বলে সে কি দাইমি সালাত বা মারিফতি সালাত নামে কি একটা নতুন সালাত আবিষ্কার করে সে মানুষকে বিভ্রান্ত করতেছে এবং কত দুষ্টামি করতেছে, কত নোংরামি কাজ করতেছে, তা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। বন্ধুগণ, ওদের সম্পর্কে আপনার কি মতামত তা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলের লাল সাবস্ক্রাইব বাটনটি আপনি টাচ করে কালো করে দিবেন বন্ধুগণ, এবং আপনার বন্ধু বান্ধবীদেরকে এই ভিডিওটি দেখার শেয়ার করে সুযোগ করে দিবেন, যাতে তারাও বিষয়টা দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।